আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট রুমে। আপনারা একটু কাইন্ডলি এখানে দেখান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের হলের প্রভোস্ট ডক্টর বেল্লাল হুসাইন, সে একজন বর্তমান বাংলাদেশের অন্যতম একজন ক্রিমিনোলজিস্ট। সে একজন ক্রিমিনোলজিস্ট হয়েও সে ক্রিমিনাল আচরণ করতে সামান্য পরিমাণ দ্বিধাবোধ করেননি। ডক্টর বেলাল হোসেনের সহযোগিতায় এবং অন্যান্য স্যার, মনিরুজ্জামান স্যার, সাবেক ছাত্রলীগের পান্ডা, তাদের সহযোগিতা নিয়ে ছাত্রলীগদের নিয়ে এই যে দেশীয় অস্ত্রগুলো দেখতেছেন, এই দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর 17 জুলাই আক্রমণ করছে এবং এর পূর্বেও আমাদের হুমকি দামকি গেস্ট রুম এবং গণরুমে অত্যাচার নির্যাতন করছে। আমি আপনাদের বলে দিচ্ছি, আমাকে গলায় অপূর্ব নামে এক বাচ্চা রামদা ধরে আমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায়তা করার কারণে আমি আবরারের মতো এরকমের ঘটনা থেকে বেঁচে গেছি। আমি আপনাদের বলছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে বলছি, আমরা এমন একটা স্বাধীন দেশ চাই, আমরা এমন একটা মুক্ত দেশ চাই যেখানে গণমানুষের হাতে, স্বাভাবিক মানুষের হাতে অস্ত্র থাকবে না। একটু ভাই কাইন্ডলি একটু অস্ত্রগুলো দেখান, সবগুলো খোলাও। এগুলো হচ্ছে, এদিকে আমার দিকে একটু দেখাও, এগুলো হচ্ছে দেশীয় অস্ত্র। বিদেশি যে অস্ত্র ছিল সেটা 318 নম্বর রুম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আজহারের। সে কি করছে, আমরা সাধারণ ছাত্ররা ওই রুমে গিয়েছিলাম এই জন্য যে তার রুমে আমরা প্রায় 100 ছাত্র বিদেশি অস্ত্র দেখেছি এবং মদের এবং গাঁজা সহ বাং সহ বিভিন্ন মাদকদ্রব্য, অবৈধ মাদকদ্রব্য ছিল। তারা এগুলোর ব্যবসা করত এবং সেখানে অনেক কোটি কোটি টাকার সম্পদ ছিল, যে টাকাগুলো দিয়ে তারা আসলে বিভিন্ন ছাত্রদের ব্যবহার করত। আর যে আমি আপনাদের এই দেখাচ্ছি, সে হচ্ছে গণহত্যাকারী। সে বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থীদেরকে মেরে সে বাংলাদেশ ছেড়েছে। সে পৃথিবীর যে প্রান্তে থাকুক, তাকে এই বাংলাদেশে নিয়ে এসে তাকে অবশ্যই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাকে বিচার করা হবে। তারা সাধারণ শিক্ষার্থীদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠাতো এবং ডক্টর বেলাল হোসাইন স্যার, সে সাধারণ শিক্ষার্থী যারা ছাত্রলীগের বিরুদ্ধ মতাবলম্বী ছিল তাদেরকে পুলিশে দিয়ে বিভিন্নভাবে তার যে প্রভাব প্রতিপত্তি এবং জিয়া হলের দ্বিতীয়বারে প্রভোস্ট হওয়ার জন্য সে সর্বাত্মক প্রচেষ্টা করে দ্বিতীয়বারে প্রভোস্ট হয়। সে একজন গণশত্রু, সে অমানুষ, সে গণহত্যাকারীদের সহযোগী, সে গণহত্যাকারীদের মদতদাতা এবং সার্বিক সহযোগিতা করে উস্কানিদাতা। তাকে অবশ্যই আন্তর্জাতিক আদালতে তাকেও বিচার করতে হবে। সে সন্ত্রাসীদের গডফাদার, সে এই বাংলাদেশকে সন্ত্রাসী এবং জঙ্গিদেরকে আশ্রয় দানকারী, তাকে অবশ্যই বিচার করতে হবে। তার সাঙ্গপাঙ্গ মনিরুজ্জামান সহ যারা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদেরকে আমরা এই জিয়া হল থেকে বললাম, তাদেরকে আমরা বহিষ্কার করলাম। বিদেশি অস্ত্রগুলো হচ্ছে সম্ভবত এখন প্রভোস্টের বাসভবনে আছে, সে এগুলোকে নিরাপত্তার চাদরে ডেকে রাখছে। আমরা অবশ্যই আগামীকাল অথবা পরশুর মধ্যে হয়তো এর মধ্যে সে সরিয়ে ফেলতে পারে, আমরা আশা মানে দুশ্চিন্তায় আছি, সে অবশ্যই সরিয়ে ফেলবে। আমাদের হেলমেট বাহিনী ভাবে এগুলো দিয়ে যদি কোনো শিক্ষার্থীকে আঘাত করা হয়, সে জায়গা স্পট ডেড হবে। আর আমরা ওই দিন এই খুনি সন্ত্রাসী আজহারের রুম খুলতে চেয়েছিলাম, এই প্রভু আমাদেরকে ওই রুমে যাইতে দেবে, বলছে আমাদের মামলা দিবে, আমাদের ছাত্রত্ব বাতিল করার জন্য হুমকি দিতেছে যে তোর এইরকম বলছে। আমি ডটেড দিয়ে বলতে চাই, সে বলছে তোর ছাত্রত্ব খামু, তোকে পুলিশে দিমু। সে একজন গণশত্রু এবং গণহত্যাকারীর বিচারে বাংলাদেশের আদালতে হবে। অবশ্যই।